আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, ইদানিং আ বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সারা পৃথিবীতেই অনেক কিছুই ঘটে যাচ্ছে, অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ট্রাম্পের শপথ গ্রহণ থেকে শুরু করে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকদের উপরে নির্যাতন থেকে শুরু করে অনেক বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। এবং আপনারা আমার দেশে আমার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ তারা তাদের দাবির জন্য একটা আন্দোলন করতেছিলেন, কিন্তু আন্দোলনটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের উপরে কেন পুলিশ এরকমের নির্মমভাবে আক্রমণ করলো এবং সেখানে সম্মানিত শিক্ষকদের রক্ত ঝরালো, এটাই হচ্ছে জানার বিষয় বা বোঝার বিষয়। আমরা দীর্ঘ প্রায় 15.5 বছর এক স্বৈরাচারের অধীনে ছিলাম আমরা। অনেক হত্যা, খুন, গুম, নির্যাতন, রক্ত ঝরা আমরা দেখেছি। নতুন করে আর কোনো রক্ত ঝরা আমরা চাচ্ছিলাম না, বা নতুন করে এই ধরনের কোনো কিছু আর ঘটুক বাংলাদেশে তা আমরা চাচ্ছিলাম না। একটু শান্তির জন্যই মানুষ এই 15 বছর আন্দোলন করেছে এবং সর্বশেষে 5ই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু তারপরও কেন এ ধরনের একটা ঘটনা ঘটলো? এখানে যে সম্মানিত উপদেষ্টা যারা ছিলেন তারা তাদের সাথে বসে, তাদেরকে ডেকে তাদের সাথে বসে একটা সমঝোতা করতে পারতেন। যদি এই মুহূর্তে তাদের সুযোগ সুবিধাগুলো বাড়ানো নাও যেত, তাহলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে সময় নিয়ে একটা সমাধানের পথে যেতে পারতেন। কিন্তু তা না করে কেন শক্তি প্রয়োগ করা হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ সদ্য বিদায়ী স্বৈরাচারের পরে মানুষ যে শান্তিপূর্ণ জীবন চাচ্ছিল, সেখানে এটা একটা বড় বাধা। আর অন্যদিকে দেশের ভিতরে এবং দেশের বাহির থেকে বাংলাদেশের শত্রুরা বিভিন্ন রকম ভাবে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাও সরকারকে দেখতে হবে এবং ভাবতে হবে। অন্যদিকে মিস্টার ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরেই, শপথ গ্রহণের পরেই কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সারা পৃথিবীতেই বেশ আলোচিত। যে সিদ্ধান্তগুলো অনেক সময় বিতর্কিত হয়, কারণ ট্রাম্প এর আগেও যখন ক্ষমতায় ছিলেন তিনি অনেক কাজ করেছেন যেগুলা সারা পৃথিবীতেই বিতর্ক সৃষ্টি করেছে। তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে বের করে নিয়ে যাবেন। এটা অবশ্যই একটা দুঃসংবাদ আমি মনে করি, যদি বের করে নিয়ে যায়। তার সাথে সাথে তিনি আরো বলেছেন